আসসালামু আলাইকুম দর্শক, আমরা যারা কৃষি উদ্যোক্তা রয়েছি তারা সবাই জানি যে সিডলিং ট্রে এবং কোকোপিটের মাধ্যমে উৎপাদিত যে চারা হয় সেটা শতভাগ সুস্থ, শতভাগ শিকড়যুক্ত এবং রোগমুক্ত হয়। আমি যদি আজকে বলি যে আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই নিজেদের জন্য এই সিডলিং ট্রে এবং কোকোপিটের মাধ্যমে শতভাগ সুস্থ চারা উৎপাদন করতে পারবেন, তাহলে কেমন হবে? তো চলুন দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চারা উৎপাদন করার জন্য সর্বপ্রথমে আপনাকে বীজ অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন করে নিতে হবে। এক্ষেত্রে বীজগুলোকে সর্বপ্রথম প্রায় 1 ঘন্টা সূর্যের আলোতে রেখে গরম করে নিতে হবে। এরপর 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর বীজগুলোকে হালকা ভেজা সুতি কাপড় দ্বারা কয়েক স্তরে পেঁচিয়ে নিয়ে গরম আবহাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে। শসার বীজ 24 ঘন্টা, মরিচ, টমেটো, বেগুন জাতীয় বীজ 1 থেকে 3 দিন, লাউ, করলা, ধুন্দল, ঝিঙ্গা, তরমুজ এবং পেঁপে জাতীয় বীজ 3 থেকে 5 দিন সময়ের মধ্যে জার্মিনেশন হয়ে থাকে। জার্মিনেশনকৃত বীজ কোকোপিট দিয়ে ভরানো সিডলিং ট্রের ভিতরে স্থাপন করতে হয়। এরপর ট্রেগুলো একটির পর আরেকটি স্তরে স্তরে সাজাতে হবে এবং সেটা কালো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। এতে করে খুব দ্রুত চারাগুলো বের হতে পারে। 2 থেকে 3 দিন এভাবে রাখার পরে সেগুলো আবার বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে। কোকোপিটের আর্দ্রতা অনুযায়ী প্রতিদিন সকালে এবং বিকেলে পরিমাণ মতো পানি ছিটাতে হবে। চারা বের হওয়ার 3 থেকে 4 দিন পর ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে। মাঝে মাঝে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ যেমন ওয়ান্ডার অথবা সাসপেন্ড স্প্রে করতে হবে। এছাড়াও চারার স্বাভাবিক বৃদ্ধি কমে গেলে মাঝে মাঝে অনুখাদ্য অথবা গ্রোথ হরমোন স্প্রে করা যেতে পারে। তো দর্শক, আজকের ভিডিও থেকে আশা করি আপনারা নিজেদের জন্য বাসায় কিভাবে চারা তৈরি করবেন তার একটা ভালো ধারণা পেয়ে গেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।